আসসালামু আলাইকুম, আমি রিমন। মানুষের মতো প্রত্যেকটা প্রাণীর সর্দি কাশি এগুলো লাগে, যেমন এক্সেসিভ মিউকাস, ক্রনিক রেসপিরেটরি ডিজিজ, মানে শ্বাসতন্ত্রে অনেক সময় ইনফেকশন হয়ে যায়। তো কন্টিনিউয়াসলি এগুলো বের হয়। তো সেই ক্ষেত্রে কবুতর, হাঁস, মুরগি, পাখি, যত ধরনের এনিমেল আছে সবার কিছু কিছু মানে পোল্ট্রির ক্ষেত্রে মানে সিমিলার ট্রিটমেন্ট। তো আজকে আমি আগে প্রমাণ দেখাবো। তো দেখেন, আমার এই কবুতরটা ঠান্ডা লাগছিল, আলহামদুলিল্লাহ একদম সুস্থ। এই ওষুধের উসিলা আল্লাহর রহমতে মিউকোলাইট, ব্রোমেক্সিন হাইড্রোক্লোরাইড বিপি, এই জেনেরিকের ট্যাবলেটটা খাওয়াইছে আল্লাহর রহমতে। আমার কবুতর একদম ফিট। দেখেন, এটা ঠান্ডা লাগছিল, আমি আগে পরে ভিডিও দিব, হ্যাঁ, বিফোর এন্ড আফটার ভিডিও দিব। এটা ঠান্ডা লাগছিল আল্লাহর রহমতে। এখন দেখেন, এটা এখন খুব গরম। দেখি সোনামণি, একটু ডিবলিং দাও তো, একটু ডিবলিং করো। তুমি যে সুস্থ হয়ে গেছো, এর একটু ডিবলিং করো। ওমা, এই তো করছে তো। তো দেখছেন, এই ওষুধটা জাস্ট আপনারা অ্যাকুরেট ওষুধ খাবেন না। আউল ফাউল ভং সং কিছু মানুষ আছে, এদের থেকে উল্টা পাল্টা সাজেশন নিয়ে ডক্টরের কনসালটেশন ছাড়া উল্টা পাল্টা ওষুধ খাওয়াই দেন। তো যে কোনো পাখি প্রজাতির, হাঁস, মুরগি, কবুতর, পাখি, এগুলো সবগুলোর একই ট্রিটমেন্ট, ব্রোমেক্সিন হাইড্রোক্লোরাইড বিপি। ইভেন মানুষ আপনারাও খাইতে পারবেন। তবে মানুষের ক্ষেত্রে আমি প্রিফার করবো না, কারণ মানুষের অনেক কমপ্লেক্সিটি থাকে। তো সেক্ষেত্রে এটা ডিফারেন্ট একটা ব্যাপার। তো আমি জাস্ট আগে প্রমাণটা দেখাইছি, বাকি এগুলো আমি বলবো। আমি আগে ভিডিওটা যেমন দেখি, সোনামণি দেখি, হা করো, হা করো, আগ করো, আগ করো, আগ করো। আমি জাস্ট এভাবে এভাবে করলে যদি ঠান্ডা লাগে এটা বুঝে যাবে। দেখেন, এর ইয়া নাই, আল্লাহর রহমতে একদম সুস্থ। মাত্র 3টা খাওয়াইছি ট্যাবলেট, অর্ধেক করে 3টা খাওয়াইছি। হ্যাঁ, একদিন অর্ধেক করে এভাবে খাওয়াইছি। আর এটা ইন্টেন্সিটি যদি আরো বেশি হইতো তখন ডোজটা আর একটু পাওয়ারফুল করতাম। তো এখানে দেখেন, আমি একটা খাওয়ানোর সাথে সাথে আল্লাহর রহমতে অ্যাকশন সাথে সাথে ভালো গেছিল। তো তারপর আমি 3টা খাওয়াই কোর্সটা একদম কমপ্লিট করছি। কোর্স না, এটা অ্যান্টিবায়োটিক না, তবুও আর কি। আর বাকি কথা আমি ভিডিওর ব্যাক ক্যামেরা বলতেছি, এটা কেন খাওয়াবেন, কি কারণে খাওয়াবেন, এটা সাইন্টিফিক যে টার্ম, কেন এটা কিভাবে কাজ করে, এ টু জেড বিস্তারিত আমি ভিডিওর ব্যাক ক্যামেরা বলবো। তো এটা ক্রনিক সিচুয়েশনে যায় না, হ্যাঁ, অনেক সময় সর্দি কাশি থেকে নিউমোনিয়া হয়ে যায়। তো কবুতরের ক্ষেত্রে ব্রঙ্কাইটিস, তারপর রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, মানে শ্বাসতন্ত্রে সংক্রমণ হয়ে যায়। তো সেক্ষেত্রে কবুতরটা শ্বাস প্রশ্বাস নিতে পারে না, অক্সিজেন লেভেল লো হয়ে যায়। তো তখন কবুতরটাকে আমরা বাঁচাতে পারি না। শুধু কবুতর না, যত পাখি প্রজাতি আছে, যত ধরনের এনিমেলস আছে, ম্যাক্সিমাম সবার ক্ষেত্রে একই, শুধু এই জেনেরিকটা ডিফারেন্ট হয়। তো আমি আমার কবুতরকে যে ট্রিটমেন্টের মাধ্যমে সুস্থ করছি সেটা হচ্ছে যে এটা ব্রোমহেক্সিন হাইড্রোক্লোরাইড বিপি, এই ট্যাবলেট 8 mg। হ্যাঁ, এটা যে কোনো মানুষের ফার্মাসিতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো ভ্যাট ফার্মাসির ক্ষেত্রে আপনারা মিউকোস্পেল ভ্যাট, এটা স্কয়ার কোম্পানির, এটাও পেয়ে যাবেন। আর আমি স্পিচগুলো ইনস্ট্যান্ট দিচ্ছি, আর প্রমাণ তো আপনারা দেখবেনই আমি সুস্থ করছি, আর প্রমাণ ছাড়া ভিডিও মেক করি না। তারপরে একটা কথা বলে দিই, আপনারা অবশ্যই একজন রেজিস্টার্ড ভ্যাট ডক্টরের শরণাপন্ন হয়ে যে কোনো ট্রিটমেন্ট আপনারা এনশিওর করবেন, অ্যাপ্লাই করবেন। খুদায় অল্প বিদ্যা ভয়ঙ্করী আছে না। তো আমি তো একটা কিছু না, আমি জাস্ট হালকা পাতলা এগুলা এই করছি, তো যার কারণে হালকা পাতলা জানি, ছোট মানুষ। তো আপনারা অবশ্যই একজন রেজিস্টার্ড ভ্যাট ডক্টরের শরণাপন্ন হবেন। আর আমি যে ভিডিওগুলো করবো এগুলো প্রমাণের ভিত্তিতে। আর আমি এই ভিডিওটি ইনস্ট্যান্ট বানাচ্ছি, ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এগুলো হচ্ছে সাইন্টিফিক, এগুলো আমার কথা না, সায়েন্সের কথা, যেমন এটা কিভাবে কাজ করে। তো কবুতরের ক্ষেত্রে আমি এটা, আমার কবুতরটার অবস্থা ছিল মানে ক্রনিক সিচুয়েশনে যায় নাই, মডারেট মিডিয়াম অবস্থায় ছিল, যার কারণে শুধু আমি ঠান্ডার ইয়াটা খাওয়াইছি। হ্যাঁ, ব্রোমেক্সিন হাইড্রোক্লোরাইড এই ট্যাবলেটটা খাওয়াইছি। যদি সিচুয়েশন অবস্থা যদি আরো খারাপের দিকে চলে যাইতো তখন কিন্তু আমি এটার সাথে ইরোকোড এটা খাওয়াইতাম। হ্যাঁ, তো এটা জেনারিক হচ্ছে যে ইরিথ্রোমাইসিন থাইসায়ানেট, দেখে আমার খেয়াল নাই, ইরিথ্রোমাইসিন থাইসায়ানেট, সালফার ডায়াজিন আর ট্রাইমিথোপ্রিল। এগুলো আগে মুখস্থ ছিল, অনেকদিন করি নাই, তো হয়ে গেছে। তো যাই হোক, তো এটা ইরোকোড, এটা না পাইলে আপনারা মাইক্রোনিট অথবা ইরাপ্রিম অথবা সেম জেনেরিকের আপনারা ভ্যাট ফার্মাসিতে গিয়ে বললে ওনারা দিয়ে দিবে। তো এটা কখন খাওয়াবেন, যখন অবস্থা একদম খারাপ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে যেমন সবুজ সবুজ টয়লেট, মানে ড্রপিং টয়লেট যদি বেশি খারাপ হয়ে যায়, কবুতরটা ঝিমাই, তখন এই মিউকোলাইট এই ট্যাবলেটটার সাথে ব্রোমেক্সিন হাইড্রোক্লোরাইড বিপির সাথে এটা সহ দিতে হবে, তখন এটা খুব দ্রুত কাজ করবে। যেমন ক্রনিক রেসপিরেটরি ডিজিজ সিআরডি, হ্যাঁ, সিআরডি যখন হবে এটার ক্ষেত্রে এটা ভালো কাজ করে। তারপর ফাউল কলেরা, ইভেন ফাউল কলেরা, সালমোনেলোসিস, টাইফয়েড, তো বিভিন্ন ধরনের ভাইরাল ইনফেকশন ছাড়া, হ্যাঁ, সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে আমি যে অ্যান্টিবায়োটিকটার কথা বলছি, যেমন এটাই ইরোকট, এটা খুব ভালো কাজ করে। তো অনেক সময় ঠান্ডা আর দুটো একসাথে লাগে, মানে জীবাণুর খারাপ ড্রপিং, মানে ব্যাকটেরিয়াল ইনফেকশনের সাথে অনেক সময় ঠান্ডাটা সহ লাগে। তো ওয়েদার চেঞ্জের কারণে এই জিনিসটা বেশি হয়। আর লফটের পরিবেশ যেমন এরকম, আমার তো এখানে পর্যাপ্ত আলো বাতাস আছে, মানে
এটা আল্লাহর রহমতে কোনোটা ঠান্ডা লাগে না, শুধু একটা ঠান্ডা লাগছে। হ্যাঁ, ওটা জানালার এই পাশে ছিল, একদম এই কর্নারে ছিল বিলাই, তো বাতাস ফ্লো হওয়ার কারণে ওদিকে ঠান্ডা লেগে গেছে, কিন্তু বাকি সবগুলো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় নাই। তো আপনারা অবশ্যই মানে ওয়েদার চেঞ্জের সাথে সাথে আপনারা সিজন চেঞ্জের সাথে সাথে রুমের টেম্পারেচার, হ্যাঁ কবুতর বলেন যে কোনো এনিমেল যেখানে বসবাস করে সেই এরিয়াটা আপনারা মেনটেন করবেন, মানে তাপমাত্রাটা স্বাভাবিক রাখার ট্রাই করবেন। এমনি আপনি এই ঘন্টার পর ঘন্টা ঠান্ডার মধ্যে কবুতরটাকে রেখে দিয়েছেন, বা ঘন্টার পর ঘন্টা রোদের মধ্যে রেখে দিয়েছেন, তো এটা হিটের বিপরীত হয়ে যাবে। আমি কিন্তু এটা খাওয়াই নাই, ইরোকোড এটা খাওয়াই নাই, জাস্ট ব্রোমভ্যাক্সিন, এটা হাইড্রোক্লোরাইড বিপ এটা খাওয়াইছি। আল্লাহর রহমতে কবুতর একদম ফিট। তো দেখেন কবুতরটা দুইটা এখানে আছে, দেখেন অনেক ফুটবল, অনেক গরম। আমার ম্যাক্সিমাম ভিডিও কিন্তু প্রমাণ সহ, হ্যাঁ কিভাবে কবুতরটাকে ইয়া করি, দেখেন ফুটবল এগুলা, আর বাকি সবগুলো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন। এটা কিন্তু ট্যাবলেট ফর্মে, হ্যাঁ আমার কবুতর কম, আমি এই জন্য ট্যাবলেট নিছি। এটার আবার সিরাপ আছে, সেম মিউকোলাইট। এটা কোন কোম্পানি আমি দেখি, এটা ইনসেপ্টা, হ্যাঁ খুব ভালো একটা কোম্পানি, ইনসেপ্টা কোম্পানির ট্যাবলেট। এটা 8 মিলিগ্রাম, আর যদি 4 মিলিগ্রাম নেন মানে এটার অর্ধেক পাওয়ার, তখন এটাকে 2 ভাগ করবেন। তো আমি এটাকে অর্ধেক খাওয়াইছি, আমি ওই একদিন একবার খাওয়াইতাম। তো আপনারা 3 টাইম খাওয়ানোর ট্রাই করবেন, টানা 5 থেকে 7 ডেজ কন্টিনিউ করবেন, তো সেক্ষেত্রে ভালো রেজাল্ট পাবেন। আর যদি দেখতেছেন যে এই মানে কফটা যখন বেশি হয়ে যাবে, তখন কিন্তু আপনারা অবশ্যই এই অ্যান্টিবায়োটিকটা দিবেন। আর আরেকটা জিনিস, যেমন এই কবুতরটাকে ঠান্ডা লাগছে কিনা কিভাবে বুঝবেন, সেই ক্ষেত্রে আপনারা এই দেখেন, আমি ব্যাক ক্যামেরা দিল না, এই ধরেন এটা তো কবুতর, হ্যাঁ ঠান্ডা লাগলে এটা নাকটা ধরবেন, হ্যাঁ এই দেখেন এদিক দিয়ে টিপ দিবেন, দেখবেন যে এদিক দিয়ে কত যেখানে আছে এখান থেকে মিউকাস বের হবে, মানে কি বলে এটা রে বাংলাতে হিন নাকি ফিন বলে, এটা যেটা হোক, তো এটা বের হবে টিপ দিলে। এটা এভাবে ইয়া করলে কত একটা আওয়াজ মারবে, হ্যাঁ মানে এটা হচ্ছে যে ট্রাকিয়া, এটা আমি যেটা ধরছি গলার নিচে, এটা ট্রাকিয়া শ্বাসতন্ত্র। তো এটা ফুসফুসে যায় একদম, এগুলো অ্যাটাচমেন্ট হয়েছে আল্লাহ প্রদত্ত যেভাবে ইয়া করছে, তো এদিক দিয়ে হয়ে যাবে। তারপর এখানে একটু শ্যালমা, এগুলো এখন পরিষ্কার না একদম, তখন কিন্তু ময়লা টয়লা থাকবে। এখন দেখেন এখন একদম ক্লিন, অনেক সময় চোখে পানি পর্যন্ত চলে আসে। আর ড্রপিং দেখেন, এগুলো সুস্থ না, ড্রপিং এগুলো হচ্ছে যে সুস্থ স্বাভাবিক কবুতরের ড্রপিং দেখেন। আর ওগুলো থাকবে যে ওয়াটারি, মানে পানিযুক্ত, সবুজ চুনা, তারপর খারাপ হালকা পাতলা জিমাবে। আলহামদুলিল্লাহ কবুতর একদম ফিট। মাশাআল্লাহ। তো এটা একদম সিম্পল ওয়ে, কিভাবে আপনারা বুঝবেন। অনেক কবুতর বিক্রি করে দিছি, আরো অনেক কবুতর আছে আমার কাছে। আর একটা জিনিস, আমি ওই কবুতরের ঠান্ডা জিনিসটা দেখাইতে গিয়ে, লাইভ কিভাবে আপনারা ডায়াগনোস করবেন সেটা দেখাইতে গিয়ে এই জিনিসটা বলতে ভুলে গেছি। আমি কেন এই অ্যান্টিবায়োটিকের কম্বিনেশনটা বেশি খাওয়াইতে বলতেছি, অ্যান্টিবায়োটিকটা হচ্ছে যে সালফারডাইজিন, ট্রাইমিথোপ্রিম আর এরিথ্রোমাইসিন থাইসায়ানাইড। তো এই কম্বিনেশন অ্যান্টিবায়োটিকটা কিন্তু রেসিস্ট্যান্ট কম হয়। যেমন মানুষ যখন অ্যান্টিবায়োটিক উল্টাপাল্টা খায়, তখন কিন্তু এটা এদের বডিতে রেসিস্ট্যান্ট হয়ে যায়। তো কবুতরের ক্ষেত্রে সিমিলার। যেমন আমি লাইভ একবার প্রমাণ পাইছিলাম, আগে সিট্রোফ্লোক্সাসিন খাওয়াইতাম, যেটা অনেক বছর আগের কথা, তখন সাথে সাথে ইফেক্টিভ মানে রেজাল্ট পাইতাম, মানে ডে বাই ডে 2 দিনের ভিতরে কবুতরটা মানে অবস্থা মরে যাইতেছে, কবুতর দুম করে দাঁড়া যাইতে অ্যান্টিবায়োটিক খাওয়ানোর সাথে সাথে। তো কিন্তু সেকেন্ড টাইম যখন কবুতরের ইয়াটা হয়েছে, ইনফেকশনটা হয়েছে, মানে ব্যাকটেরিয়াল ইনফেকশনটা, তো সেই ক্ষেত্রে কবুতরটা দেখতেছি সিপ্রোসিন খাওয়ানোর পর কাজ করতেছে না। তো মানে সিপ্রোফ্লোক্সাসিন আর কি, জেনারিকটা বলি সিপ্রোফ্লোক্সাসিন, মানুষের ফার্মাসি থেকে আমরা সিপ্রোসিন সিরাপটা বেশি খাওয়াই। তো তখন কিন্তু আমি এটা খাওয়াইছিলাম, এটা কিন্তু খুব জলদিতে সহজে রেসিস্ট্যান্ট হয় না, কম্বিনেশন অ্যান্টিবায়োটিক তো সেই ক্ষেত্রে এটা রেসিস্ট্যান্ট কম হয়। তো কম বেশি ঠান্ডার ক্ষেত্রে ডক্সিসাইক্লিন, রেনামাইসিন, এজিথ্রোমাইসিন, এন্ডোফ্লোক্সাসিন, যত অ্যান্টিবায়োটিক আছে কম বেশি সবগুলো কাজ করে, তবে এটা খাওয়ানো সবচেয়ে বেস্ট কবুতরের ক্ষেত্রে। এটা না পাইলে আপনারা ইরোকট, তারপর মাইক্রোনিট, তারপর সরি এটা ইরোকট, তারপর মাইক্রোনিট আর ইরাপ্রিম বলতে গিয়ে ইরোকট বলে ফেলছি। তো খুব ভালো কাজ করে। আর সিরাপের ক্ষেত্রে আপনারা মিউকোলার সিরাপ মানুষেরটা খাওয়ানোর ট্রাই করবেন, আর না হয় স্কয়ার কোম্পানির মিউকোস্পেল ভেট, এগুলো আমি ছবি দিয়ে দিব সবগুলার এই স্ক্রিনে, তো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। আর মানুষের ক্ষেত্রে যেরকম অ্যালার্জি হলে সর্দি কাশি, এগুলো ঠান্ডা এগুলো বেশি লাগে, নাকটা জ্যাম হয়ে যায়। তো এটা হয় মূলত বডির যে ইমিউনোগ্লোবিলিন যেটা আছে, এটা একটা ডিফেন্স মেকানিজম আর কি, শরীরকে প্রোটেক্ট করার। যেমন ভাইরাস টাইরাস, অন্যান্য ফরেন অর্গান যেগুলো খারাপ ক্ষতিকারক আমাদের শরীরের জন্য, এগুলোকে মেরে ফেলার যে প্রতিক্রিয়া। তো অ্যালার্জিটাও সেম। তো যাদের অ্যালার্জি বেশি তাদের সর্দি কাশি বেশি হয়। আপনারা রক্তের একটা আইজি টেস্ট করলে আপনারা দেখবেন যে আপনার রক্তের আইজি লেভেল বেশি। তো
তো এটা আপনার যার কারণে অ্যালার্জির কারণে এই ঠান্ডা কাশি এগুলো বেশি লাগে। তো কবুতরের ক্ষেত্রে এটা ডিফারেন্ট একটা ব্যাপার। আচ্ছা, আমি এগুলো কথা বললে শেষ করা যাবে না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভাই হিসেবে সাপোর্ট করবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।